আল্লাহ বলেছেন তারা ততক্ষণ পর্যন্ত জেরুজালেমে ফিরে আসতে পারবে না যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হয় এবং তারা চারিদিকে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে ক্ষমতা নিয়ন্ত্রণ করে। আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করছি যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বরকতের জন্য দোয়া করছি, যার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অন্তর্ভুক্ত। ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের এই দ্বিতীয় দিনে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি এবং ঈদ মুবারক জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে ক্যারিবিয়ানের ত্রিনিদাদে গতকাল ঈদ উদযাপন করেছি, কারণ ক্যারিবিয়ান, ব্রিটেন বা যুক্তরাষ্ট্রে কোথাও চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় আমাদের পরের দিন অর্থাৎ শুক্রবারও রোজা রাখতে হয়েছিল। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী এবং সঠিক পথের অনুসারী বলে মনে করেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের ঈদ হবে ভিন্ন দিনে, কারণ তাদের চাঁদ এখানে নয়, সৌদি আরবে দেখা যায়। তাই তারা শুক্রবারে ঈদ করেছেন। বিচার দিবসে আল্লাহ তাদের বিচার করবেন। তো গতকাল আমরা এখানে ত্রিনিদাদে ঈদ করেছি, আর আজ শাওয়াল মাসের দ্বিতীয় দিন। আমি আজ দেরিতে ঘুম থেকে উঠেছি, তাই আজকের জন্য আমার নির্ধারিত পারাটি তেলাওয়াত করতে পারিনি, যা ছিল সূরা ফাতির থেকে শুরু করে পুরো সূরা ইয়াসিন পর্যন্ত। তাই আমাকে ফজরের সালাত আদায় করতে হয়েছে, আর অবশ্যই আমি মসজিদে যেভাবে সালাত আদায় করা হয় সেভাবে করি না। আমি আকাশে তাকাই এবং ততক্ষণ পর্যন্ত সালাত শুরু করি না যতক্ষণ না আকাশে দিনের আলোকে রাতের অন্ধকার থেকে স্পষ্টভাবে আলাদা করার মতো পর্যাপ্ত আলো দেখতে পাই। কিন্তু অন্যান্যরা তো আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী এবং সঠিক পথের অনুসারী, তাই তারা আমার সালাত আদায় করার অনেক আগেই তাদের ফজরের সালাত শেষ করে ফেলেন। আমি আর কি করতে পারি? হ্যাঁ, তো আমি আজকের জন্য আমার পারাটি তেলাওয়াত সম্পন্ন করেছি। আজ আমার জন্য খুব ব্যস্ত একটি দিন, কিন্তু আমি আমার প্রিয় ছাত্র ফাজকে ধন্যবাদ জানাতে চাই যে তার ব্যস্ত সময় থেকে সময় বের করে এই রেকর্ডিংগুলো করতে আসে। ফাজের একজন স্ত্রী প্রয়োজন। আল্লাহ তাকে একজন ভালো স্ত্রী দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ তো আমাকে ইতোমধ্যেই দুজন স্ত্রী দান করেছেন। আল্লাহ তাকে একজন ভালো স্ত্রী দান করুন ইনশাআল্লাহ। এখন ইরানের উপর যুদ্ধ নিয়ে এটি আমার দ্বিতীয় আলোচনা। আজকের আলোচনার শিরোনাম হল ইরানের উপর যুদ্ধ এবং প্যাক্স জুডাইকা। ইরানের উপর যুদ্ধ হয়তো ৩ সপ্তাহ বা তারও বেশি সময় আগে শুরু হয়েছে। এমন কিছু মানুষ আছেন যারা আমরা সমালোচনা করেছেন, কেন আমি চুপ ছিলাম, কেন আমি এই বিষয়ে কথা বলছিলাম না। আমি তাদের উত্তর দিতে পারব না, তবে এমন অনেকেই আছেন যারা শুনবেন এবং বুঝবেন যখন আমি ব্যাখ্যা করব কেন আমি এতদিন কথা বলিনি এবং কেন আমি ইরানের উপর যুদ্ধের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে সময় দিচ্ছি। যারা এখনও বোঝার ক্ষমতা রাখেন তাদের জন্য ব্যাখ্যা করছি, কারণ আল্লাহ কুরআনে বলেছেন, আমি আপনার উপর এই কুরআন নাজিল করেছি যা সব কিছু ব্যাখ্যা করে। আমি কি এটা আবার বলতে পারি? কারণ কিছু মানুষের শুনতে সমস্যা হয়। আমি এই কুরআন নাজিল করেছি যাতে তা সব কিছু ব্যাখ্যা করে। অতএব এই কুরআনকে অবশ্যই বিশ্বের ঘটনাবলীর বাস্তবতাকে ব্যাখ্যা করতে হবে। ইসলামের আলেমদের দায়িত্ব হল কুরআনের দিকে ফিরে যাওয়া এবং হাদিসের দিকেও, যতক্ষণ পর্যন্ত হাদিস কুরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। কুরআনের মধ্য থেকে বর্তমান বিশ্বের বাস্তবতা ব্যাখ্যা করে এমন বিষয়গুলো খুঁজে বের করা এবং তারপর সেই জ্ঞান বিশ্বাসীদের কাছে পৌঁছে দেওয়া, যারা এক আল্লাহে বিশ্বাস করে। আমি আমার সারা জীবন ধরে ইসলামিক জ্ঞানের এই দায়িত্ব পালনের জন্য একটি বিনীত চেষ্টা করে আসছি। প্রায় ১ সপ্তাহ আগে আমি ইরানের উপর যুদ্ধ নিয়ে আমার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিলাম, যেখানে আমি ইসরায়েলের সেই রাবাইদের উত্তর দিয়েছিলাম যারা সক্রিয়ভাবে ঘোষণা করছেন যে ইরানের উপর যুদ্ধ হল গগ ও ম্যাগগ বা ইয়াজুজ ও মাজুজের বিরুদ্ধে যুদ্ধ। তাদের গগ ও ম্যাগগ সম্পর্কে একটি নিজস্ব ধারণা আছে। সেই ধারণার ভিত্তিতে তারা ঘোষণা করেছেন যে ইরানের উপর এই যুদ্ধ হল গগের বিরুদ্ধে যুদ্ধ, আর ম্যাগগের বিরুদ্ধে যুদ্ধ আসতে চলেছে। আমি আমার প্রথম প্রতিক্রিয়ায় প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ব্যয় করেছি এমন একটি কাজ করতে যা হয়তো আর কেউ করছে না। কুরআন এবং সুন্নাহের আলোকে ইয়াজুজ ও মাজুজের বিষয়টি তাদের ধারণার থেকে ভিন্ন। তাদের বোঝার ধরন এবং কুরআনে যা আছে তা এক নয়, আর কুরআনের কথাই পরম সত্য। আমি আগের ভিডিওতে যা বলেছি তা পুনরাবৃত্তি করতে চাই না, যা আপনারা অনেকেই দেখেছেন এবং ইতিবাচক মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ। আমি ব্যাখ্যা করেছি যে আধুনিক পশ্চিমা সভ্যতা এবং আজকের ইসরায়েলে যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে তারাই ইয়াজুজ ও মাজুজ। যারা বোঝার তারা ঠিকই বুঝেছে। ২ বছর আগে আমি মস্কোতে একটি সম্মেলনে যোগদান করেছিলাম।
সম্মেলন শেষে আমাকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরাবের সাথে রাতের খাবারের জন্য একটি ছোট দলে আমন্ত্রণ জানানো হয়েছিল। যখন আমি তার সাথে কথা বলছিলাম এবং ইয়াজুজ ও মাজুজের বিষয়টি তুলেছিলাম, তিনি স্বীকার করেছিলেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তবে তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কুরআন রাশিয়া সম্পর্কে কি বলে তা নিয়ে আমি কিছু লিখতে পারব। আল্লাহর দয়ায় আমি একটি যুগান্তকারী বই লিখেছি যা আমার আগে কেউ লেখেনি, দ্য কুরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনি, কুরআন এবং রাশিয়ার ভাগ্য। আজ আমি ইরানের উপর যুদ্ধের দ্বিতীয় একটি ব্যাখ্যায় যেতে চাই, যা ইসলামিক পরলোকবিদ্যার দৃষ্টিকোণ থেকে, আর তা হল ইতিহাসের মসিহ কেন্দ্রিক ব্যাখ্যা। এটি এমন একটি বিষয় যা ইতিহাসের দর্শনে কিছু মানুষের জন্য বোঝা কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার নিদর্শন সম্পর্কে বলেছিলেন যে শেষ জামানার একটি নিদর্শন হল আল মাসিহ আদ দাজ্জাল নামে একজন আবির্ভাব হবে যে নিজেকে মসিহ বা ত্রাণকর্তা বলে দাবি করবে। কুরআন ঘোষণা করে যে মসিহ হলেন মরিয়াম পুত্র ঈসা আলাইহিসসালাম এবং তিনি ত্রঙ্কিত মসিহ, আর দাজ্জাল হবে একজন প্রতারক যে আসল মসিহকে নকল করার চেষ্টা করবে। যদি সে আসল মসিহকে নকল করতে চায় এবং জেরুজালেম থেকে ঘোষণা করতে চায় আমিই মসিহ, তাহলে তাকে কিছু কাজ করতে হবে যা আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হয়। ১. পবিত্রভূমি তখন মুসলিমদের শাসনে ছিল, তাকে ইহুদিদের জন্য পবিত্রভূমি মুক্ত করতে হবে। ২. আল্লাহ জেরুজালেম ধ্বংস করেছিলেন এবং ইহুদিদের পবিত্র ভূমি থেকে বিতাড়িত করেছিলেন। আল্লাহ তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যে তারা আর কখনও জেরুজালেমে ফিরে এসে এটিকে নিজেদের বলে দাবি করতে পারবে না। দাজ্জালকে তাদের ফিরিয়ে আনতে হবে। ৩. আল্লাহ বলেছেন তারা ততক্ষণ পর্যন্ত জেরুজালেমে ফিরে আসতে পারবে না যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হয় এবং তারা চারিদিকে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে ক্ষমতা নিয়ন্ত্রণ করে। ৪. এই ঘটনাটি ইতিহাসে কেবল একবারই ঘটবে যে একটি আল্লাহ বিমুখ, নির্মম এবং অত্যাচারী জাতি বিশ্বের ক্ষমতা দখল করবে এবং সেই ক্ষমতা ব্যবহার করে ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনবে। তারাই হল ইয়াজুজ ও মাজুজ। আর যারা চিন্তা করার ক্ষমতা রাখে তারা বুঝবে যে এই ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে। সুতরাং দাজ্জালকে যা করতে হবে: ১. ইহুদিদের জন্য পবিত্র ভূমি মুক্ত করা। ২. ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনা। ৩. পবিত্র ভূমিতে একটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ৪. এবং আজকের আলোচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই ইসরায়েল রাষ্ট্রকে বিশ্বের একটি শাসক রাষ্ট্রে পরিণত করা। কেবলমাত্র তখনই সে জেরুজালেমে দাঁড়িয়ে ঘোষণা করতে পারবে, আমিই মাসিহ। ২৫ বছর আগে আমি জেরুজালেম ইন দ্য কুরআন বইটি লিখেছিলাম। আমি বলেছিলাম যে সে ইতিমধ্যেই মুসলিম শাসন থেকে পবিত্র ভূমি মুক্ত করেছে, ইহুদিদের ফিরিয়ে এনেছে এবং ১৯৪৭ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে ৪০ দিন থাকবে। প্রথম দিনটি হবে ১ বছরের মতো, দ্বিতীয় দিনটি ১ মাসের মতো এবং তৃতীয় দিনটি ১ সপ্তাহের মতো। এই সময়ে সে আমাদের সময়ে এবং স্থানে থাকবে না, বরং একটি ছায়া বা শ্যালো হিসেবে কাজ করবে। আমি কোরআনের সূরা কাহাফের একটি আয়াত এবং একটি হাদিসের আলোকে ব্যাখ্যা করেছি যে দাজ্জালের এই ছায়ার ৩টি অংশ রয়েছে। আর আমার ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ সবচেয়ে ভালো জানেন এই ৩টি অংশ হল প্যাক্স ব্রিটানিকা, ব্রিটিশ শাসন, প্যাক্স আমেরিকানা, আমেরিকান শাসন এবং প্যাক্স জুডাইকা, যা সামনে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত মহাযুদ্ধের পরেই কনস্ট্যান্টিনোপল বিজয় হবে। আমি মনে করি কনস্ট্যান্টিনোপল বিজয় হবে একটি ঐতিহাসিক ভুল সংশোধনের জন্য। হাজিয়া সোফিয়াকে তার রাইটফুল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এই লজ্জাজনক কাজের জন্য ক্ষমা চাওয়া হবে, যেখানে একটি খ্রিস্টান ক্যাথেড্রালকে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। এরপরেই দাজ্জাল ছায়া থেকে বেরিয়ে এসে একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হবে। সে হবে একজন ইহুদি যুবক। যখন সে নিজেকে মাসিহ বলে দাবি করবে, তখন আমার ছাত্ররা এবং যারা চোখে দেখতে পায় তারা বলবে, এই তো সেই দাজ্জাল। ইহুদিরা বলবে, ইনি আসল মাসিহ। আর কিছু মুসলিম ভাইয়েরা হয়তো বলবেন, এটা হতে পারে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এক চোখে দেখবে, কিন্তু এই লোক তো ২ চোখেই দেখছে। আমরা তখন কেবল হাসব। সুতরাং দাজ্জালের মিশন হল ইসরায়েলকে বিশ্বের শাসক রাষ্ট্র বা প্যাক্স জুডাইকা হিসেবে প্রতিষ্ঠা করা। এই মহাপরিকল্পনা অনুযায়ী ইসরায়েল ইরানের উপর যুদ্ধ করছে প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠার এজেন্ডা এগিয়ে নিতে। আমার ছাত্রদের কাছে আমার অনুরোধ, আমাকে সাহায্য করুন, কারণ একা একজনের জ্ঞান যথেষ্ট নয়। প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করার জন্য যেমনটা প্যাক্স আমেরিকানা এবং প্যাক্স ব্রিটানিকা করেছিল, সম্ভাব্য সকল প্রতিদ্বন্দ্বী এবং হুমকিকে নির্মূল করতে হবে। ব্রিটেন এবং আমেরিকা নির্দয়ভাবে তাই করেছিল, ইসরায়েলকেও তাই করতে হবে।
লিবিয়া প্রতিরোধ করেছিল, আজ লিবিয়া শেষ। সিরিয়া প্রতিরোধ করেছিল, সিরিয়াও শেষ। ইয়েমেন প্রতিরোধ করছে, ইয়েমেনকে ধ্বংস করা হচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চল প্রতিরোধ করেছিল, সেখানেও আগুন জ্বলছে। আর ইরান অত্যন্ত সাহস এবং সততার সাথে প্রতিরোধ করেছে। তাই ইরানকে একটি প্রতিদ্বন্দ্বী এবং হুমকি হিসেবে নির্মূল করতে হবে। এটাই ইরানের উপর যুদ্ধের কারণ। এটা শুধু পারমাণবিক হুমকি দূর করার বিষয় নয়, এই যুদ্ধের শেষে ইরান যেন আর কোনো প্রতিদ্বন্দ্বী বা হুমকি হিসেবে টিকে না থাকতে পারে। তারা কি সফল হবে? আমি কোরআনের একজন ছাত্র হিসেবে সত্যি বলতে আমি এমন কোনো কারণ দেখছি না যার জন্য ইসরায়েল সফল হবে না। আমি ইরানকে অর্থ বা রিবা বিষয়ে কোরআনের প্রতি বিশ্বস্ত থাকতে দেখিনি। আমি ইরানকে আধুনিক যুগের বাস্তবতা বোঝার ক্ষেত্রে কোরআন ও সুন্নার প্রতি বিশ্বস্ত থাকতে দেখিনি। তারা কি কখনো বলেছে যে আধুনিক পশ্চিমা সভ্যতা দাজ্জালের সৃষ্টি, বা প্যাক্স ব্রিটানিকা এবং প্যাক্স আমেরিকানা, প্যাক্স জুডাইকার পথ তৈরি করেছে? আমি তাদের ইসলামিক পরকাল বিদ্যা সংক্রান্ত এমন কোনো কাজ দেখিনি যা আমাকে বিশ্বাস করাবে যে তারা কোরআন ও সুন্নাকে অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পারেছে। সুতরাং আমি এমন কোনো প্রমাণ খুঁজে পাচ্ছি না যা থেকে বলা যায় যে ইসরায়েল ইরানের সাথে যা করতে চায় তাতে তারা সফল হবে না। তবে ইসরায়েলের এজেন্ডা এর চেয়েও বড়। ইসরায়েল শুধুমাত্র ইরানকে নির্মূল করতে চায় না, বরং তারা বিশ্বকে এমনভাবে রূপান্তরিত করতে চায় যাতে ইসরায়েলের জন্য শাসক রাষ্ট্র হওয়া সহজ হয়। এর একটি অংশ হল তেলের উপর নির্ভর বিশ্ব অর্থনীতি, গ্যাসের উপর নির্ভর অর্থনীতি, সারের উপর নির্ভর কৃষি এবং পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের মধ্য দিয়ে তেল ট্যাঙ্কার চলাচল। এর আরেকটি অংশ হল ধনী আরব দেশগুলো, উপসাগরীয় রাজতন্ত্র, সৌদি আরব ইত্যাদি, যারা তাদের সম্পদের কারণে হয়তো মনে করে যে তাদের কিছুটা স্বাধীনতা আছে এবং ইসরায়েলের সামনে দাসের মতো নত হবার প্রয়োজন নেই। তাই এই যুদ্ধের উদ্দেশ্য হল বিশ্বের তেল অর্থনীতিকে এমনভাবে ধ্বংস করা যাতে এই যুদ্ধের শেষে ইসরায়েলের সমর্থকরা বিশ্বের তেল, গ্যাস এবং সার নিয়ন্ত্রণ করতে পারে। শেষ কথা, আমি জানি আপনারা আমার উপর বিরক্ত হবেন যে আমি এই বিষয়ে বিস্তারিত বলছি না। আমি চাই আপনারা নিজেরা গবেষণা করুন। রাশিয়া কেন এমন আচরণ করছে আর যুক্তরাষ্ট্র কেন রহস্যজনকভাবে রাশিয়ার সাথে একটি সমঝোতা তৈরি করতে চাইছে? উত্তর হল, রাশিয়াকে অবশ্যই ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী বা হুমকি হিসেবে নিজেকে উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। আমি এর কারণ ব্যাখ্যা করব না, আপনারা নিজেরা চিন্তা করুন। ঐশ্বরিক পরিকল্পনা অনুযায়ী প্রকৃত মাসিহ ঈসা আলাইহিসসালাম ফিরে না আসা পর্যন্ত রাশিয়ার এই ভূমিকা পালন করার কথা নয়। তাই রাশিয়াকে দোষ দেবেন না। জেরুজালেম মুক্ত করা এবং ইসরায়েলকে পরাজিত করার কাজ রাশিয়া করবে না। এটি করবে একটি মুসলিম সেনাবাহিনী যা খোরাসান থেকে আসবে এবং জেরুজালেমে পৌঁছানো পর্যন্ত তাদের কেউ থামাতে পারবে না। আমি ইসলামিক পরকাল বিদ্যার একজন ছাত্র হিসেবে আত্মবিশ্বাসের সাথে আশা করছি যে রাশিয়া কখনো এমন কোনো ভূমিকা নেবে না যা ইসরায়েলের জন্য হুমকি হবে। এর কারণ এটা নয় যে রাশিয়া ইসরায়েলকে পছন্দ করে বা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, বরং এটাই ঐশ্বরিক পরিকল্পনা। এই কারণেই ট্রাম্প রাশিয়ার দিকে হাত বাড়াচ্ছেন যাতে রাশিয়ার সাহায্যে তিনি তেলের দামের উপর একটি লাগাম পরাতে পারেন যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে এবং কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের তেল স্থাপনাগুলি ধ্বংস হয়ে যাবে এবং এই দেশগুলি দরিদ্র হয়ে যাবে। ট্রাম্প রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন যাতে রাশিয়া তেলের দাম নিয়ন্ত্রণে সাহায্য করে। এই কারণেই ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার অনুকূলে শেষ করতে চাইছেন। রাশিয়া পশ্চিমাদের এই খেলা বুঝতে পারছে এবং তারাও সেই অনুযায়ী খেলছে। সুতরাং রাশিয়া প্যাক্স জুডাইকার উদ্ধয় রোধ করতে হস্তক্ষেপ করবে না। যদি বুঝতে না পারেন তাহলে অপেক্ষা করুন। আজ আপনাদের অনেক সময় নেওয়ার জন্য আমি দুঃখিত। আশা করি পরের বার এত সময় নেব না। ধন্যবাদ।